নমস্কার, রাজা মনের রাজকাহিনীর সোজা মনে রান্নাঘর থেকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই যে চিকেনটাকে সেদ্ধ করতে দিচ্ছি নুন দিয়ে আর জল দিয়ে, চিকেনেরই একটা কিছু বানাবো। কি বলুন তো, বাঙালি উপায় চিকেন ভর্তা। আমরা তো এতদিন খেয়ে এসেছি বেগুন ভর্তা, এবার আজকে বানাবো চিকেন ভর্তা। খুব ইজি। চিকেনটাকে সেদ্ধ করে নিলাম আর হাড়টাকে সরিয়ে দিলাম চিকেনের থেকে। চিকেনের মাংসগুলোকে আলাদা করে নিলে এরকম ছেঁড়া ছেঁড়া হয়ে যাবে। ব্যাস, এই যে হাড়গুলোকে সরিয়ে দিয়েছি। সব থেকে ভালো হয় লেগ পোর্শন থাকলে, আমার কাছে ছিল না, সেই জন্য আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই করেছি। এবার কড়াইটাকে বসিয়ে দিতে হবে হচ্ছে ফ্লেমে, হাই ফ্লেমে, আর দিতে হবে সর্ষের তেল পরিমাণ মতো। যতটা আপনারা খাবেন সেটাকে দেখে নেবেন, আমার পুরোটা ঢেলে দেবেন না, মোটামুটি। এবার তার মধ্যে দিতে হবে একদম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু একটু মোটা করে কাটলে হবে না, ঝিরিঝিরি করে কাটতে হবে। আর এর মধ্যে নুন চিনি কিছু অ্যাডিশন করার দরকার নেই। ভালো করে একদম বাদামি করে ভেজে নেবেন। ভেজে নিয়ে চিকেনটাকে যেই একটা থালাতে আমি রেখেছিলাম তার মধ্যে এবার এই পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। এবার যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে এবার রসুনের কোয়া দিয়ে দেবেন। চাইলে আর একটু বেশি দিতে পারেন, আমি যেমন যতটা লাগবে ততটাই দিয়েছি পরিমাণ মতো। রসুনের কোয়াটা গোটা দিয়ে দেবেন, হয়ে গেল। এরপরে বাড়িতে ওদিক শুকনো লঙ্কা থাকে, শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন ভেজে, কিন্তু ভাজতে হবে। এরপরে দেবেন পেঁয়াজ শাক, এইটা কিন্তু দিতেই হবে। পেঁয়াজ শাক না দিলে সেই টেস্টটা আসবে না। যে কোনো রান্না করতে গেলে তার একটা মিনিমাম ইনগ্রিডিয়েন্টসের দরকার হয়। এরপরে হবে টমেটো, একটা গোটা টমেটো নেবেন, কাঁটা চামচে একদম লাগিয়ে নিয়ে ওটাকে ভালো করে হাই ফ্লেমে পুড়িয়ে নিতে হবে। ঘুরিয়ে 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 সুন্দর করে জিনিসটাকে পোড়াতে হবে। এই যে পোড়ানোর পরে দেখতে এরকম হবে, আস্তে আস্তে গা থেকে খুলে আসবে খোসাটা এরকম। তারপরে ঠান্ডা করতে দিয়ে তারপর যখন ছাড়াবো তখন হবে এরকম দেখতে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। হয়ে গেল মোটামুটি ফ্লেমের কাজ। এবার এর সাথে মেশাবো চিলি ফ্লেক্স, যে যেরকম ঝাল খায়। চিলি ফ্লেক্সে খুব একটা ঝাল থাকে না, আর আমার বাড়িতে শুকনো লঙ্কা ছিল না, ওটাকে ভাজা হয়নি, একটা কাঁচা লঙ্কা ছিল, ওটাকে ভেজে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাও ভাজতে পারেন, কোনো কাঁচা পেঁয়াজ কোনো কিছু দেওয়ার দরকার নেই। নুন দেবেন, আমি বিট নুন ইউজ করেছি, দিয়ে এটাকে ভালো করে মাখবেন যেমন করে মাখে। আর রসুনের যে গোটা গোটা কোয়াগুলো ছিল ওটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, দিয়ে ভালো করে মাখলেই একদম রেডি বাঙালি উপায় চিকেন ভর্তা। তারপরে সেই যে গোল করে আপনি ওটাকে বানিয়ে রাখবেন, তার মধ্যে ওপরে সরিয়ে দেবেন একটু সর্ষের তেল, আর গরম ভাতে জাস্ট ইয়াম্মি। আজ তাহলে আসি, টাটা।